আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন বা প্রবাসে বিদেশে যে যেখান থেকে বসে দেখেন না কেন, সবার প্রতি রইল আমার সালাম, ভালোবাসা। আমি একজন যৌন চিকিৎসক। আমি যৌন সমস্যা নিয়ে ভিডিও তৈরি করে থাকি এবং যৌন সমস্যায় চিকিৎসা করে থাকি। আজকের আমার আলোচনা বিষয় হচ্ছে গিয়ে দ্রুত বীর্যপাত কিভাবে আপনি ঠেকাবেন, কিভাবে এই দ্রুত বীর্যপাত ঠেকানো যায় সেই বিষয়টা নিয়ে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। আমরা হয়তোবা অনেকেই জানি না যে আসলে দ্রুত বীর্যপাত কেন হয় বা এই বীর্যপাতটা কতক্ষণ সময় ধরে রাখা যায়। আসলে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্যক্তি নিজের উপরে। কেননা আপনি যদি নিজে ফিট থাকেন তাহলে আপনার এই বীর্য খুবই ঘন হবে এবং খুব ভালো স্ট্রং থাকবে। আপনি মিলনের সময় এটা খুব দ্রুত বের হয়ে যাবে না। এটা কিভাবে করা সম্ভব সেই বিষয়টি নিয়ে ভিডিও জুড়ে আলোচনা করব। তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকলো। প্রিয় যুবক ভাইরা, তার আগে বলে নিচ্ছি যে যাদের বীর্য পাতলা, কেন পাতলা হলেই কিন্তু আপনার দ্রুত বীর্যটা বের হয়ে যায়। যদি বীর্য আপনার ঘন হয়, গাঢ় হয়, তাহলে এই বীর্যটা খুব দ্রুত বের হয় না এবং অনেকক্ষণ সময় ধরেই আপনি কিন্তু মিলন বা করতে পারেন। তো কিভাবে আপনি বীর্যটাকে গাঢ় করবেন, কিভাবে বিশেষ মুহূর্তে আপনার বীর্যটাকে আটকে রাখবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা হয়তোবা অনেকেই জানি যে মিলনের সময় চেঞ্জ করে, যে পার্টনারের সাথে যখন চেঞ্জ করে মিলন করলে সেটা অনেকক্ষণ ধরে মিলন করা যায়। এটাও খুব ভালো একটা দিক। তাছাড়া আরও বেশ কিছু দিক আছে, যেটা হচ্ছে গিয়ে আপনি যদি খুব দুর্বল থাকেন বা শরীর খুব ক্লান্ত থাকে, তো ক্লান্ত শরীর নিয়ে কখনোই সহবাস করতে যাবেন না। অন্তপক্ষে একটু রেস্ট নিয়ে, আধা ঘন্টা 2 ঘন্টা রেস্ট নিয়ে ভালো কিছু খাবার খেয়ে, পুষ্টিকর খাবার খেয়ে তারপরে আপনি এই মিলন করতে যাবেন। তাছাড়া আমি বলছি, আপনি মিলন করার আগে আপনি যদি একটু ব্যায়াম করে নিতে পারেন তাহলেও কিন্তু আপনার বীর্যটাকে খুব ভালোভাবে স্ট্রং হয় বা আটকে থাকে, খুব দ্রুত বের হয় না। যদি একটু ব্যায়াম করে নিতে পারেন, ব্যায়াম করে পরে মিলন করতে যাবেন। তাছাড়া আমাদের দেশে অনেক ভালো ভালো পুষ্টিকর খাবার পাওয়া যায়, যেটা ইনস্ট্যান্ট খুব কাজ করে, দ্রুত বীর্য বের হতে খুব ভালো কাজ করে। সেটা হচ্ছে দুধ, ডিম, খেজুর, কিশমিশ, আনার, বাদাম। এগুলো যদি আপনি মিলনের আগে একটু ভালো পরিমাণ খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার বীর্যটা খুব গাঢ় হয় এবং দ্রুত বীর্য কিন্তু বের হয় না। সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকক্ষণ সময় ধরে টাইমিং পাবেন। অর্থাৎ মিলন করার আগে যদি আপনি গরম গরম 1 গ্লাস দুধ খেয়ে নিতে পারেন তাহলে দেখবেন আপনি বীর্যটা খুব ঘন হবে এবং বীর্য আটকে থাকবে এবং সহজেই বের হবে না। আপনি অনেক টাইমিং পাবেন। প্রিয় যুবক ভাইরা, তাছাড়া আরেকটা বলে দিচ্ছি, যারা গ্যাপে গ্যাপে সহবাস করেন তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে। অর্থাৎ যদি আপনি 15 দিন 1 মাস পর পর যদি আপনি সহবাস করেন তাহলে কিন্তু আপনার খুব দ্রুত বীর্য বের হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো সপ্তাহে 2 দিন বা 3 দিন আপনি সহবাস করতে পারেন, তাহলেও কিন্তু আপনার দ্রুত বীর্যটা বের হবে না, বীর্যটা আটকে থাকবে। এবং অবশ্যই আপনি নিজেকে ফিটনেসটা ঠিক রাখতে হবে। তার জন্য আপনি অবশ্যই ভালো করে পুষ্টিকর খাবার খেতে হবে এবং অবশ্যই প্রতিদিন সকালে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, বেশি করে পানি খেতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। তো সব দিক দিয়ে ঠিক থাকলেই কিন্তু আপনার এই দ্রুত বীর্যপাতটা বের হবে না, বীর্যটা খুব ভালোভাবে আটকে থাকবে, ঘন থাকবে, অনেকক্ষণ সময় ধরে টাইমিং পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।